হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। বেশ কিছুজন আমাকে বলেছিলেন যে দাদা, জবা গাছে সাদা সাদা এক ধরনের পোকা হচ্ছে, সেই পোকা কি আর কিভাবেই বা আমরা সেই পোকা দমন করব, বা গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, এইভাবে গাছকে কিভাবে বাঁচাবো। আজকের এই নিবেদন তাদের জন্য। এটি আমার একটি জবা গাছ। এই গাছে দেখুন সাদা সাদা এক ধরনের পোকা। এই পোকার নাম অনেকেই জানেন না। এই পোকার নাম হচ্ছে মিলিবাগ। অনেকে আবার দই পোকাও বলে থাকেন। দেখুন সাদা সাদা তুলো তুলো একসাথে অনেকগুলি বসে সারা গাছের শাখায় জড়িয়ে ধরে মানে পুরো চোষক পোকা এরা আর কি। সমস্ত গাছের যাবতীয় পুষ্টি মৌল খেয়ে গাছকে মারাও পর্যন্ত মানে মরেও যেতে পারে গাছ। তা আমরা প্রথমে কি করব, সেই সব যে শাখাগুলো যেখানে বেশি পোকা ধরেছে সেই শাখাগুলো কেটে দেবো আমরা। এই দেখুন আমি একটা কাটারের সাহায্যে কেটে দিলাম। দেখুন আজকের এই ভিডিও দেখে অনেকে হয়তো বলবেন যে আপনি এত কিছু জানেন যখন আপনার গাছে কেন এরম পোকা হয়েছে। না বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে কি, বেশ কিছু বাগানিরা এই সাদা পোকা বুঝতে পারছে না কী পোকা এটা, তাদের দেখানোর জন্য এই নিবেদন। আর একটা দেখুন এরম চোষক পোকা পাতার উপরেও এরম ছোট 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 থাকে। তা এই ধরনের যে পোকাগুলো কিভাবে আমরা দমন করব, এক নিমিষে কিভাবে দমন করব সেটাই আমি দেখাবো। আগেই বলবো এসব পাতা শাখা সব কেটে ফেলতে হবে, ফেলে দিতে হবে। দেখুন আমি ফেলে দিলাম এগুলো। দেখুন একে একে আমি সব কিন্তু ফেলে দিচ্ছি, কারণ গাছের বৃদ্ধি থমকে যায়, গাছকে শুকিয়ে দেয়। আমাদের যখন আমরা অসুস্থ হই তখন আমাদের রোগ জীবাণু ঢুকলে আমরাও এরম ধারা শুকিয়ে যাই, তার ঠিক গাছেও তাই। সেই জন্য আমাদের কী করতে হবে, আমরা তো ওষুধ প্রয়োগ তো করবই, আপনারা থাকুন দেখতে থাকুন। সাথে আমি যেটা বলবো, গাছকে খাবারও দিতে হবে। আমাদের দেহে যেমন আমরা খাদ্য গ্রহণ করে শক্তি উৎপাদন হয় দেহে আমাদের, ঠিক সেরকম ধারা গাছকেও খাবার দিতে হবে শক্তিশালী করতে। এখানে আমরা নিয়েছি 2 চামচ সর্ষের গুঁড়ো খোল, 2 চামচ নিম খোল, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ চামড়া সার, 2 চামচ কলার খোসার ডাস্ট। এই খাবারটি আমরা এবার মাটিতে দিয়ে দেব। এই খাবার দেয়া মানে গাছ পুষ্টিমৌল পাবে, গাছ আস্তে আস্তে তার জরাজীর্ণ দশা কাটিয়ে উঠবে, নতুন নতুন শাখা গজাবে, আগামী দিনে কুঁড়ি আসবে, গাছে প্রচুর ফুল ফুটবে। এই খাবার আমরা মাসে একবার করে দেব। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার আমরা কি করছি, একটু মাটিটাকে একটু হালকা করে মিশিয়ে দিচ্ছি খাবারটা। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন। আচ্ছা, একটু খেয়াল করুন, আমার কিন্তু মাটিটা ভিজে আছে, তাই আমি এখন আর জল দেব না। আপনাদের মাটি শুকনো থাকলে আপনারা এই খাবার দেওয়ার পরে জল দিয়ে দেবেন। এই কাজটি অবশ্যই আপনারা করবেন। আর অবশ্যই খাবার প্রয়োগ করার আগের দিন মাটি যেন ভিজে থাকে সেই ব্যবস্থা করবেন, মানে মাটিটাকে ভিজিয়ে নেবেন। এইবার মন দিয়ে দেখুন, এই যে ওষুধটা দেখছেন এর নাম হচ্ছে কনফিডর, মানে বলতে পারেন আর কি মিলিবাগের জম। এর ওপর আমার ভিডিও আছে চ্যানেলে, ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিও আপনারা অবশ্যই দেখে নেবেন। তা দেখুন এখানে আমি 1 লিটার একটা মানে জল নিয়ে, বোতলটা বড় কিন্তু 1 লিটার জল আমি নিয়েছি, সেখানে আমি 15 ফোঁটা দিয়ে আমি ঝাঁকিয়ে এইভাবে পাতাতে ভালো করে স্প্রে করে দেবো। যেহেতু এখন গাছে অ্যাটাক হয়েছিল সেই জন্য আমরা কি করব, মানে এটা অ্যাকচুয়ালি দেওয়ার নিয়ম হচ্ছে মাসে 2 বার, মানে 15 দিন অন্তর, কিন্তু আমরা এখন 7 দিন অন্তর স্প্রে করব।
বুঝতে পেরেছেন? যেহেতু আপনাদের যেসব গাছে অ্যাটাক হয়েছে, প্রথমত তো আমরা তো শাখা পাতা তো সব কেটে ফেলে দেবো, প্লাস সাথে যেসব পাতা আছে সেই গাছে পুরো শাখায় পাতায় ভালো করে এপিট ওপিট করে খুব ভালো করে স্প্রে করে দেবো 7 দিন অন্তর। মানে যেটা আমরা মাসে 2বার দিতাম, এখানে মাসে আমরা 4বার পড়বে হিসাবে। তাহলেই দেখবেন গাছ সুস্থ থাকবে, আগামী দিনে আর পোকা আপনাদের গাছে হবে না, মিলিবাগও মারা যাবে, প্লাস সাথে যাবতীয় চোষক পোকা মরে যাবে। এইবার দেখুন গাছের পাতাটাকে সবুজ করতে হবে, ভেতর থেকে শক্তিশালী করতে হবে। যেহেতু দুর্বল হয়ে গেছে, দুর্বল অনেক সময় হয় ম্যাগনেসিয়ামের অভাব, তাই এটা ম্যাগনেসিয়াম সালফেট, এপসাম সল্ট, ঠিক এরকম 2 গ্রাম নিয়ে আমরা মাটিতে টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেব। এটা আমরা 1 লিটার জলের সঙ্গে গুলেও পাতাতে ব্যবহার করতে পারি, তা আমি আজকে মাটিতে দিলাম। এটা আমরা মাসে 1বার করেই দেব। কিছুদিন পরে দেখবেন গাছের চেহারা বদলে গেছে, আমি আপনাদের বলে দিলাম। আর জবা গাছ খুব ভালো রোদ ভালোবাসে, ফুল সানলাইটে রাখুন, সকালে পাতাগুলো স্প্রেয়ার দিয়ে ভিজিয়ে দিন, গাছকে সবসময় পর্যবেক্ষণে রাখুন, গাছ কি চাইছে, গাছের কি চাহিদা এটা আগে বুঝতে হবে আমাদের। ভালো বাগানি হতে গেলে গাছের চাহিদা বুঝতে হবে, গাছ কেমন আছে, আর পাতা দেখলেই গাছ বুঝতে পারবেন। পাতাতে বুঝতে পারবেন যে গাছ ভেতর থেকে কেমন আছে, শক্তিশালী না দুর্বল হয়ে পড়ছে। অতএব পাতাটা ভালো রাখতে হবে আমাদের। এভাবেই আমি পরিচর্যা করি, আপনাদেরও বললাম। তাহলে আপনাদের শিখিয়ে দিলাম মিলিবাগের জম বা চোষক পোকার জম হচ্ছে কনফিডর। এই কনফিডর অবশ্যই আপনারা কিনে আনবেন। আর এমনি পরিমাণগত হিসাবে আপনাদের তো এরকম দেখিয়ে বলে দিলাম, আর না হলে 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। এইবার আমরা কি করব, গাছকে তো মানে গাছ যেহেতু পোকার আক্রমণ হয়েছে, গাছকে শুকিয়ে দিয়েছে, খাবার তো আমি তো বললাম, একটা পিজিআর আমরা স্প্রে করে দেবো আবার, যেটা হচ্ছে মিরাকুলান। এই মুহূর্তে আমি এখন দেখাচ্ছি না, আমি বলে দিচ্ছি পরিমাণটা। 15 ফোঁটা 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করবেন। এখন মাসে 2বার দেবো আমরা, কারণ গাছটাকে খুব ভালো করে আমাদের বৃদ্ধি ঘটাতে হবে। না হলে মিরাকুলার আমরা মাসে 1বারই ব্যবহার করি। এই গাছের ক্ষেত্রে এখন আমরা 2বার ব্যবহার করব। তাহলে দেখবেন কচি কচি শাখা পাতা গজাবে, আগামী দিনে প্রচুর কুঁড়ি আসবে, গাছের বৃদ্ধি খুব ভালো হবে। এটা অবশ্যই আপনারা করুন। আর লিকুইড খাবার বলতে কি, খুব পাতলা করে সর্ষের খোল ভেজা জল দিতে পারেন। খেয়াল রাখবেন মেঘলা দিনে বা বর্ষার ওয়েদারে, মানে যখন বৃষ্টি পড়বে তখন কিন্তু আর আপনারা দেবেন না। আর সর্ষের খোল দেওয়ার পরে 7 দিন পর আমরা যে পেঁয়াজের খোসা বা কলার খোসার জলটা আমরা এখন দেব। তাহলে কী হবে, গাছ পটাশিয়ামও পাবে, গাছ সুন্দর থাকবে। মেনলি এই ভিডিওটা ছিল হচ্ছে মিলিবাগ তাড়ানোর, সাথে মিলিবাগের মানে অ্যাটাকের পর গাছ যখন রুগ্ন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কিভাবে তাকে আমরা রিকভারি করব, আগের চেহারা দেব, কিভাবে আরও ভালো বৃদ্ধি আনব, সেই জন্য যে খাবার, যেসব যাবতীয় প্রয়োগ কি করবেন সব কিছুই আমি বললাম। আশা করছি নতুন বাগানিরা ভিডিওটি বুঝতে পেরেছেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।